মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা একটা ডকুমেন্টারি ভিডিও বলতে গোল সেটিং ভিডিও বলা চলে। কারণ 2026 সাল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রায় 15 দিন হয়ে গেল, 15ই জানুয়ারি। তো গোল সেটিং জীবনে খুব গুরুত্বপূর্ণ। তো আমিও ভাবছিলাম যে 2025 যেরকম গেল আমার আর কি, তো 26 সালে কি কি আমার লক্ষ্য হতে পারে বা আমি কি কি ভিডিও বানাবো, যেহেতু আমি ভিডিও কন্টেন্ট নিয়মিত বানাই আর কি। তো সেখানে হয়তো কিছুটা আমার নিজের ভয়েস ওভার দেওয়া ভিডিও কম হয়েছে লাস্ট 1-2 মাসে আর কি। আমি রেকর্ডিং ভিডিও বা লাইভ ভিডিও বেশি করেছি আর কি। তো সেই ক্ষেত্রে এই বছর 2026 আর একটা গুরুত্বপূর্ণ বছর হতে যাচ্ছে। কারণ আমার বড় ছেলে মাধ্যমিক দেবে 27-এ আর কি, তার জন্য তার পেছনে একটু সময় দেওয়া, তাকে একটু গাইড করা। তার জন্য আমার যে গোল থাকে, তো ট্রাভেলিং যে গোলটা সেটা একটুখানি হয়তো কম হবে এই বছর আর কি। তাছাড়া মানুষের যে পার্সোনাল ডেভেলপমেন্ট থাকে আর কি, হেলথ থাকে, গোলের বিভিন্ন সেগমেন্ট থাকে, যে আমি আমার হেলথে কতটুকু আমি সময় দিতে পারছি বা কতটা আমি হেলথে ওয়েট গেন বা ওয়েট লস করছি আর কি। আমার ওয়েট গেন হয়েছে লাস্ট কয়েক মাসে আর কি। তো আপ ডাউন হয়, কোনো সময় ওয়েট গেন হয়, কোনো সময় ওয়েট লস হয় আর কি। ট্রাভেলিং হয়, তারপরে হচ্ছে ফ্যামিলির সঙ্গে কতটা সময় দেওয়া হয়, ফ্যামিলি গেট টুগেদার এরকম, বা কোনো ট্রেনিং যদি কেউ নেয় সেটা সেলফ ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট। বই যদি কেউ পড়ে তাহলে সে কতগুলো সে গোটা বছরে বই পড়তে পারলো আর কি। এই সমস্ত মিলেমিশিয়ে তার গোল থাকে। যদি ভিডিও কন্টেন্ট বানায় তাও তার মনে হয় থাকে কতগুলো ভিডিও বানালাম আর কি। এই সব কিছু মিলেমিশেই গোল সেটিংটা হয় আর কি, বিভিন্ন সেগমেন্টে। তো তারপরে আমি একটুখানি পেছনে তাকাই, 2025-এ আমি অনেকগুলো ট্রাভেলিং করেছিলাম আর কি। তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে যে আমি একদম বছরের প্রথম দিকে আমি মহাকুম্ভ মেলা যেটা হয়েছিল আর কি প্রয়াগরাজে, সেই মহাকুম্ভ মেলায় পুণ্য স্নান আমি করেছিলাম আর কি। অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ লোকের ভিড়, সে এক জীবনের অবিস্মরণীয় অভিজ্ঞতা আর কি। সেখানে যাওয়া, স্নান করা, বা আমরা যেরকম সুযোগ সুবিধা আমরা পেয়েছিলাম আর কি, সেইগুলো খুব লাকিলি ঘটে গেছিলো আমাদের, যে কজন গেছিলাম তাদের জন্য আর কি। তারপরে বেনারস থাকা, তারপরে হচ্ছে দেওঘরে বাবার দর্শন আর কি। তারপরে বছরের মাঝপথে আমরা লাভা, লোলেগাঁও, জলপাইগুড়ি, লাটাগুড়ি এই সমস্ত এলাকা ঘুরেছি। তারপরে পুজোর সময় আমরা আরেকটা খুব তীর্থস্থান কেদারনাথ, বদ্রীনাথ আমরা ভ্রমণ করেছি, এবং বছরের শেষে পুরুলিয়া, বাঁকুড়া এইগুলো ঘুরেছি আর কি। মানে ঘোরা বেশ ভালোই হয়েছে বলতে গেলে আর কি 2025-তে। সেটা 2026-এ হয়তো একটু কম হবে আর কি। আর যেটা হচ্ছে যে 2025-এ সবথেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল, আমার ট্রান্সফার হয়েছিল আর কি। মানে এই সময় আর কি, মাধ্যমিক পরীক্ষার সময় খাতা আনতে গিয়ে বহরমপুরে একটা যোগাযোগ হয়, তার ভিত্তিতে আমার এই ট্রান্সফারের যে 2022 সালের অ্যাপ্লাই করা সেই ট্রান্সফার আমার গতি পায়, এবং একটা সুশোভন এর পরামর্শে একটা সুনির্দিষ্ট পথে আমার ট্রান্সফার হয়, এবং সেটা জুন মাসে। দীর্ঘদিন প্রায় 18 বছর মধুরকুল হাই স্কুলে শিক্ষকতা করার পর খুব ভালো স্মৃতি আমার। আর একটা ভিডিওতেও বলেছি আমি, প্রথম ভালোবাসা, প্রথম স্কুল কোনোদিনই ভুলবার নয়। তবুও যেহেতু আমার বাড়ির কাছে এবং আমার নিজের পড়ার স্কুল আর কি, করিমপুর জগন্নাথ বিদ্যালয়ে আমি জুন মাসে শিক্ষক হিসেবে যোগদান করি। এটা 2025-এর একটা বড় প্রাপ্তি আর কি। তো এইখানে আমার একটু ডিলেমা ছিল যে আমি ট্রান্সফার নিয়ে কলকাতা চলে যাব না করিমপুরে থাকবো। তো ডিসিশন ঠিক না ভুল এটা ভবিষ্যৎ বলবে, তো আপাতত মোটামুটি ঠিকই আছে আর কি। আর যেটা হলো যে দুটো খাতা যেরকম দেখা হয়, সেই দুটো খাতা একটা চাপ থাকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা যেরকম চাপ থাকে সেরকম চলেছে আর কি। বিভিন্ন খেলায় যখন মধুরকুল হাই স্কুলে ছিলাম 2025-এ, ব্লক স্তরের খেলা, সাব ডিভিশনের খেলা, জেলা স্তরের খেলা, এবং আমাদের বেশ কিছু প্রতিযোগী জেলা স্তরেও সাফল্য লাভ করেছে আর কি। তো সেইগুলো আমরা গেছি মাঠে এবং ছেলেদের উৎসাহ দিয়েছি, সেগুলো একটা ভালো অভিজ্ঞতা আর কি। তারপরে পুজোর সময় কলকাতায় গিয়ে ঠাকুর দেখা, আমার ছেলেকে নিয়ে গিয়ে দেখা, এগুলো, মায়াপুর ইস্কনে ভ্রমণ, এইগুলো। আর নিজের পড়াশোনাটা হয়তো বই পড়াটা যেরকম আমি পড়েছি সেরকম একটু কম হয়েছে। হেলথের দিকে হয়তো যেরকম করে হেঁটেছি বছরের গোটা বছরটা সেরকম করে হাঁটার সুযোগ হয়ে ওঠেনি আর কি। কোনো কোনো সময় হয়তো রেগুলার হাঁটা হয়েছে, কোনো কোনো সময় হয়তো সেটা একটু কমে গেছে আর কি। যাই রেগুলারিটি রাখার চেষ্টা করবো 2026-এ আর কি।
আর বই পড়ার ক্ষেত্রেও আমি একটু নিজে একটু মনে মনে একটু ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করছি, যাতে আমি আরও বেশি সংখ্যক বই পড়তে পারি। নিউজ পেপারটা পড়া একটু কম হয়েছে আর কি, সেই নিউজ পেপারটা পড়া, খবরগুলো রাখা, আপডেট রাখা, ভিডিও কন্টেন্ট বানানো, বিশেষ করে আমি ক্লাসের ভিডিও বানানো একটু কমে গেছে আমার আর কি, সেইগুলো একটু বানাতে চাচ্ছি আর কি, বিভিন্ন ক্লাসের ভিডিও। ইন্টারভিউ যেগুলো নিয়েছিলাম আমি নিটের সফল পরীক্ষার্থী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, সেটাও একটা ভালো স্মৃতি। আমি যেদিন রেজাল্ট বেরোয় উচ্চ মাধ্যমিক, কাউন্সিলে গেছিলাম, মাধ্যমিকের সময়ও ছিলাম আর কি, সেই সমস্ত সেরাদের আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, সেটাও এই 25-এর একটা ভালো অভিজ্ঞতা। 26-এও সেরকম কিছু কিছু সাক্ষাৎকার আমি ডেফিনেটলি নিতে চাই আর কি, যারা সফল হয়েছে আর কিছুটা হলেও আমি নেবো আর কি ভেবেছি আর কি। আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে 75 বছর পূর্তি ছিল কর্মপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের, বর্ষপূর্তি উৎসব গোটা বছর ধরে হয়েছে। প্রথম ফেজেও ছিলাম অ্যাজ একজন অভিভাবক হিসেবে, আর পরের ফেজে আমি তো একজন শিক্ষক হিসেবে। এটাও এক ভালো স্মৃতি 2025-এর আর কি। সব মিলিয়ে 25টা বেশ জমজমাট কাটলো, সব বেশ ভালোই লাগলো আর কি হলো। সেইরকমভাবে 26-এ হয়তো আমি একটু নিজের যে পার্সোনাল ডেভেলপমেন্ট, নিজে একটু নিজের শরীরকে সময় দেওয়া, বিশেষ করে ডিসিপ্লিন লাইফ, একটু অর্গানাইজভাবে সারাদিন থাকা, হাঁটা, ফিজিক্যাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, সবথেকে বড়ো কথা বই পড়া আর কি, যেটা আমার অনেকটাই কম হয়েছে 2025-এ আর কি। এই যে পেছনে যে বইগুলো আছে, সেই সেলফ হেল্প বইগুলো পড়া, পেপারটা পড়া আর কি, বা আমার যে ক্লাসের যে পড়ার তো কোনো শেষ থাকে না, লার্নিংয়েরও কোনো শেষ থাকে না। আমি প্রতিনিয়তই শিখতে পারি স্টুডেন্টদের কাছ থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে আর কি। এখন যেরকম ইউটিউব থেকেও অনেক কিছু ভালো ভালো ভিডিও আছে, ক্লাস আছে, সেগুলো সেখান থেকে নতুন করে আপডেট করা যায়। কারণ আমাদের এই শিক্ষকতা জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে আপডেট থাকতে হবে, আমাদের যাতে ক্লাসটা আরও আকর্ষণীয় হয়, সেটা চিন্তা ভাবনা করা যেতে পারে আর কি। তাছাড়া ছেলের মাধ্যমিক পরীক্ষা, সেখানেও একটুখানি যাতে করে কোনো ভালো ভালো ভিডিও দেখা, টপারদের ইন্টারভিউ দেখা, তাতে যদি কিছুটা আমি পরামর্শ দিতে পারি, বা আমি নিজেও কিছু ভিডিও এই সংক্রান্ত বানাবো ভেবেছি আর কি। তো সেখানে সেরকম ভিডিও নিয়ে আমি আসবো 2026-এ আর কি। ট্রাভেলিংটা হয়তো একটু কম হবে, কিন্তু অসংখ্য ভিডিও নিয়ে আমি আসছি আর কি, ক্লাসের ভিডিও। বিশেষ করে যারা 2027-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চাও আর কি, তাদের আমার নিজের সাবজেক্ট ইংলিশের ভিডিও থাকছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্টের টপার্সদের গাইড আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করতে পারি, বা আমি যারা টপার তাদের ভিডিওগুলো আমি পুনরায় আমার ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেগুলোকে আমি একটা জায়গায় করে দেবো ভেবেছি। আর এবার যারা পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারিতে, তাদেরও কিছু ইন্টারভিউ নেবো ভেবেছি আর কি। আর তার সঙ্গে সঙ্গে একটু খোঁজ খবর রাখতে হবে আর কি, যে কী কী চলছে আর কি, সমস্ত কিছু নিয়েই। আর একটা মেডিটেশন করা, যেটা আমি করতে পারিনি খুব ভালোভাবে আর কি, সেইটা আমি এবছর একটু সিরিয়াসলি একটু মেডিটেশনের যে কোনো মাধ্যমে একটা মেডিটেশন করা আমি ভাবছি, গোটা বছর প্র্যাকটিস করা যায় কিনা এটা ভাবছি আর কি। হেলথ ওয়েট অনেকটা গেইন হয়েছে, আমি বললাম 25-এ আর কি, বিশেষ করে শেষের দিকে আর কি। সেটা ওয়েটটা আমি একটু প্রায় 80 কেজির পুরো ওয়েট হয়ে গেছে কাছাকাছি আমার। সেখানে অ্যাভারেজ 70+ ওয়েট থাকতো আর কি, 70 or 71, সেটা আবার ধরে রাখা 10 কিলো ওয়েট আমাকে কমাতে হবে আর কি, ধরে রাখার চেষ্টা করছি আর কি। যদিও আমার খাওয়ার প্রতি লোভ আছে আর কি, সেখানে একটু কন্ট্রোল দরকার আর কি, জীবের সংবরণ খুবই জরুরি আর কি। আর বাবার অপারেশন হয়েছে 25-এ আর কি, হার্টের, সেটাও একটা 25-এর একটা উল্লেখযোগ্য ঘটনা। আর জেনারেলি যে বার্থডে সেলিব্রেশনগুলো হয় পরিবারের সকল সদস্যদের, সেগুলোও একটা দিন ধরলে সেই স্মরণীয় দিনগুলো থাকে আর কি। তো সেরকম 26-এও সেই বিশেষ দিনগুলো থাকবে আর কি। তার সঙ্গে সঙ্গে টোটাল যেটা প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে হেলথটাকে আমি রিকভার করতে চাচ্ছি আর কি। হাঁটা, জগিং, এক্সারসাইজ এবং মেডিটেশন, আর তারপরে হচ্ছে যে এই সংক্রান্ত ভিডিও দেখা বা শেখা, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে বই পড়া, মানে সেলফ হেল্প যেটা বলছে, পার্সোনাল ডেভেলপমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট আর কি, সেটাও আমি ওই বইগুলো পড়তে যাচ্ছি। ক্লাস 10-এর টোটাল সিলেবাসটা আমি চাচ্ছি যে যাতে করে কিছুটা হলেও রপ্ত করতে পারি আর কি, অন্তত ছেলের দিক, মানে যাতে একটু হলেও আমি ওকে গাইড করতে পারি, সাহায্য করতে পারি। আর তার সঙ্গে সঙ্গে ইংলিশের ভিডিও আমি নিয়ে আসছি, অন্যান্য ক্লাসের ভিডিও নিয়ে আসবো, কিছু মোটিভেশনাল ভিডিও নিয়ে আসবো, প্লাস যে সমস্ত সেমিনারগুলো আমি অ্যাটেন্ড করেছিলাম, যেমন মীরা চক্রবর্তী সেমিনার, স্বামী সর্বপ্রেমানন্দ সেমিনার, এরকম বেশ কিছু সেমিনার আমি 2025-এ অ্যাটেন্ড করেছি, ট্রেনিং করেছি কিছু লাইফ স্কিলের উপরে বহরমপুরে। সেই রকম ট্রেনিং যদি সুযোগ আসে, সেরকম করার ইচ্ছা রয়েছে আর কি। তো সব মিলিয়ে এই হচ্ছে গোল আমার 26-এ আর কি। মোট কথা 4টে ক্ষেত্রে আমি মেনলি ফোকাস দিতে যাচ্ছি। একটা হচ্ছে সবথেকে মেন ক্ষেত্র হচ্ছে লার্নিং, তার মধ্যেই কিন্তু পড়ছে পার্সোনাল ডেভেলপমেন্ট, আমি শিখতে চাই এই বছরটা আর কি। তারপর হচ্ছে আমার হেলথ এবং মেডিটেশন, তার সঙ্গে থাকবে আর কি, এটাকে স্পিরিচুয়াল দিয়ে যদি বলি, সেটা একটু ডেভেলপমেন্ট করতে চাইছি আর কি। আর
একটু নিজের ভার্সন 2 আর কি, মানে একটু নিজেকে সময় দেওয়া, দিয়ে নিজেকে কতটা ইমপ্রুভ করতে পারি আর কি, এবং সেই ইমপ্রুভমেন্টটা আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাই। আর সব থেকে যেটা বড় টার্গেট, আমি একটু বই পড়ায় ফিরতে চাই আর কি। ফোনের নেশা যথেষ্ট আছে আর কি, সেই ফোনের নেশা কাটিয়ে কতটা মানে আমি পারবো, সেটা আমার কাছে বড় চ্যালেঞ্জ, যে আমি কতটা বই পড়ার দিকে সময় দিতে পারবো। সে যে কোনো বই হতে পারে, পেছনে যে আলমারিতে আছে সেই বইগুলো, অথবা আমার টেক্সট সংক্রান্ত কোনো বই আর কি, নিজেকে আপডেট করা আর কি, যাতে করে প্রাসঙ্গিক হতে পারি এই শিক্ষকতা জীবনে আর কি, সেইটা। তো ফোনের নেশাটা, অ্যাডিকশন যেটা অনেকেরই আছে, আমারও হয়তো একটুখানি আছে আর কি, সেখান থেকে একটু কমিয়ে আমি একটু চাচ্ছি পড়াশোনার মধ্যে থাকতে। নিউজ পেপার পড়তে, পেপার থেকে আর কি, ফোন থেকে নয় আর কি। দুটো নিউজ পেপার নেওয়া হয়, ইংলিশ এবং বাংলা, কিন্তু সেই নিউজ পেপার আমি পেপার থেকে পড়তে যাচ্ছি। যে এখন অনেকের ট্রেন্ড হয়েছে ফোন থেকে পেপার পড়া, সেটা না করে আমি পেপার থেকে নিউজটা পড়তে চাইছি আর কি। আর তার সঙ্গে সঙ্গে যে ইভেন্টগুলো থাকে গোটা বছর, এবং কলকাতার বইমেলা থেকে আরম্ভ করে দুর্গাপূজা থেকে আরম্ভ, সেই ইভেন্টগুলোতে কিছু কিছু অবশ্যই যাবো আর কি, সেগুলো মিস করবো না আর কি। তো এইরকম গোল আমি জীবনে সেট করলাম। আপনারাও 26 গোটা বছর ধরে কিছু একটা গোল সেট করুন আর কি, নাহলে বছরটা এলোমেলোভাবে কাটবে আর কি। ডে বাই ডে গোল সেট করুন, 7 দিনের গোল সেট করুন, 1 মাসের গোল সেট করুন, তারপরে 3 মাস করুন, তারপরে 6 মাস করুন, তারপরে 1 বছর করুন। এবং সবথেকে বড় কথা, ডায়েরি, আমি ডায়েরি লিখি আর কি নিয়মিত। আমার তো ডায়েরি 25 সালের ডায়েরি আছে, আমার 26-এর ডায়েরিও আছে, ডায়েরিটা লিখি। গ্র্যাটিটিউড, যেটাকে বলছে গ্র্যাটিটিউড এক্সারসাইজ আর কি, গ্রেটফুল থাকা আর কি ইউনিভার্সের উপরে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা কাজ সম্পূর্ণ ঐশ্বরিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আর কি। আমরা কেউ তার বাইরে নয়, তাদের নির্দেশে, তাদের কন্ট্রোলডভাবে, যেটা আব্দুল কালামও স্ট্রং রুটসে খুব ভালোভাবে বলে গেছেন আর কি, যে আমরা কিন্তু মানে একটা অদৃশ্য শক্তি আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু তার মানে নয় যে আমরা, আমাদের যে কাজ আমাকে ডেফিনেটলি করতে হবে আর কি, কিন্তু কোথাও একটা যেন অদৃশ্য সূত্রের সাহায্যে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি আর কি। তো সেই দিকে তাকিয়েই 2026-এর গোল সেট করছি আর কি। এবং আপনারা যারা দর্শক, প্রচুর ভিডিও আমার ভাইরাল হয়েছে 2025-এ আর কি, সেরকম কিছু ভিডিও, কিছু লাইভ ভিডিও যেগুলো হয়তো আমার সামঞ্জস্যপূর্ণ, সেরকম নিয়ে আসতে চাইছি আর কি। তো পাশে যারা ছিলেন তারা অবশ্যই পাশে থাকবেন। ফলোয়ারও কিছু বেড়েছে, এবং সবথেকে বড় কথা 2025-এ 21 মিলিয়ন ভিউ হয়েছে আমার এই ফেসবুক প্রোফাইলে। ইউটিউবে চ্যানেলেও বেশ ভালো ভিউ হয়েছে, যে বিশেষ করে যেগুলো আমি ইন্টারভিউ নিয়েছি আর কি, বিভিন্ন টপারদের ইন্টারভিউটা খুব ভালো চলেছে আর কি। তো সবসময় তো টপারদের ইন্টারভিউ পাওয়া যায় না, তো ক্লাসের ভিডিও নিয়ে আমি আসছি 2026-এ। পাশে থাকুন, আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর একটা বলি, ফেসবুক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, কারণ ভিডিওগুলো তো তাদের মাধ্যমেই হয়তো কোনো কোনো ভিডিও ভাইরাল হয়ে গেছে আর কি, অনেক ভিউ হয়ে গেছে আর কি। আর অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলাম 2025-এ, কিছু শিখলাম, কিছু জানলাম, কিছু বুঝলাম। সেই সমস্ত অভিজ্ঞতা নিয়েই 26-এর চলতে চাই। আর আরেকটা যেটা স্কিল, কমিউনিকেশন স্কিল, আমি আরও বেশি মানুষের সঙ্গে মিশতে চাই, মানুষকে জানতে চাই, আরও বেশি করে মানুষের সঙ্গে পরিচিত হতে চাই আর কি। এটাও আমার টার্গেট আছে, যে কী করে আমার কমিউনিকেশন স্কিল আরও বাড়ানো যায়, এবং আরও বেশি মানুষের সঙ্গে যাতে আমার সংযোগ স্থাপন হয়, মানুষকে জানি, বুঝি, মানুষের গল্প শোনা, স্টোরি, প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে আর কি, সেই গল্পটাও শোনা, এবং তার মতো করে সে জীবনে হয়তো সফল হয়েছে, সেই সাকসেস স্টোরিটা শোনা এবং সেটাও শেয়ার করা আমার একটু ইচ্ছা আছে আর কি। এবং যেগুলো আমাদের ছোটোখাটো জায়গা আর কি, যেগুলো হয়তো কত গুরুত্বপূর্ণ জায়গা নয় আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, সেই সমস্ত জায়গাগুলো হয়তো আমি টুক করে 1 দিন 2 দিন ঘোরা যেতেই পারে আর কি, সেগুলোও টুকটাক ইচ্ছা আছে আর কি। আর একদম যারা এইরকম যারা সফল ব্যক্তি, তাদের সাক্ষাৎকার নিয়ে আমি হাজির হব 2026-এ। পাশে থাকুন, আশা করি হতাশ হবেন না আর কি। আর আমার এই প্রোফাইল, স্বরূপ কুমার সরকার, প্রোফাইলটা ফলো করে রাখুন। আর ইউটিউবে যে চ্যানেলটা আছে স্বরূপ অমল, সেটাও সাবস্ক্রাইব করে রাখুন। আর আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। পাশে থাকুন, এভাবেই যেরকম ছিলেন এভাবেই পাশে থাকুন আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ।